রোগা হওয়ার সবচেয়ে এফেক্টিভ উপায় কি? জিম জয়েন করা, ইন্টারমিটেন্ট ফাস্টিং, 1200 ক্যালোরি ডায়েট, জুম্বা ড্যান্স, কোনো ম্যাজিক মেডিসিন বা ইঞ্জেকশন? আর কি কি আপনারা ট্রাই করেছেন? এ এক গোটা ইন্ডাস্ট্রি। এই সব কিছু মিলে বিশ্বজুড়ে আসলে একটা সাংঘাতিক প্রফিটেবল ব্যবসা চলছে। আর অজান্তে আপনিও এই ব্যবসার প্রোপাগান্ডাতে নিজের শরীরকে বাজি রাখছেন। কিন্তু সহজেই রোগা হওয়ার এবং সেই সঙ্গে সুস্থ থাকার আসল সিক্রেট, যেটা আপনার থেকে লুকিয়ে রাখা হয়েছে, তা এই ভিডিওতেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, আমি জাপানিজ ফিলোসফির কথা বলছি। এমন এক ম্যাজিক্যাল নিয়ম বা রুটিন যাতে আপনার শরীর নিজে থেকেই ফ্যাট বার্ন করতে শুরু করবে। আর মাত্র 15 দিনেই আপনি তফাৎটা নিজের চোখের সামনে দেখতে পারবেন। এর আগের ভিডিওর মাস্টার স্ট্রোকের সঙ্গে যদি আপনি এই জাপানিজ টেকনিক যোগ করেন, তাহলে দ্রুত রোগা তো হবেনই, কিন্তু তার সঙ্গে সঙ্গে সারা জীবন রোগা থাকতেও পারবেন। কিন্তু আপনি এর আগের ভিডিওটা এখনও দেখেননি, তাহলে কিন্তু এই রোগা হওয়ার জার্নিতে আপনি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মিস করে গেছেন। তাই এই ভিডিওটা দেখেই ওই ভিডিওটা একবার দেখে নেবেন, তাহলে এই রোগা হওয়ার জার্নিটা আপনার কাছে হয়ে যাবে একেবারে ইজি। আমি আই বাটন এবং নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। তাহলে চলুন এবার এই সুপার ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। আপনি যতই কার্বোহাইড্রেট কম খান, ট্রেডমিলে ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরান, সাধারণ হিসেবে আপনার ওজন কমা উচিত ছিল। কিন্তু আয়নার সামনে দাঁড়ালে আপনি দেখতে পাচ্ছেন যে সেই জেদি মেদ একটুও কমেনি। আসলে সমস্যাটা আপনার খাওয়া বা পরিশ্রমের নয়, বরং সমস্যাটা হলো আমাদের স্ট্রেস হরমোন কর্টিসলের বায়োলজিক্যাল লকের। বেঙ্গালুরুর 35 বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাধুরীর কথাই ধরুন। তিনি চিনি খাওয়া ছেড়েছিলেন, ব্রেকফাস্ট বাদ দিয়েছিলেন এবং রোজ হাঁটতেন, কিন্তু তার পেটের 40 ইঞ্চি মেদ কিছুতেই কমছিল না। তিনি স্বাস্থ্যকর খাবার খেয়েও সব সময় ক্লান্ত বিভ্রান্ত বোধ করতেন। মাধুরীর আসলে নতুন কোনো ডায়েটের প্রয়োজন ছিল না, তার প্রয়োজন ছিল নিজের শরীরের সাথে লড়াইটা বন্ধ করার। যখন তিনি কি খাচ্ছেন, তার বদলে কখন খাচ্ছেন এবং কিভাবে দুটি বিশেষ হরমোন কর্টিসল এবং ইনসুলিনকে নিয়ন্ত্রণ করতে কিভাবে হয় তা শিখে গেলেন, তখন সব বদলে গেল। 4 সপ্তাহে তার 4 ইঞ্চি মেদ কমে গেল। আজ আমি আপনাকে সেই বিজ্ঞানসম্মত সেফটি সিগন্যাল প্রোটোকল দেখাবো, যা বেশিরভাগ জাপানিদের রোজকার জীবনের অঙ্গ এবং যা আপনার শরীরের মেদ জমানোর সুইচটা বন্ধ করে মেদ ঝরানোর সুইচটা চালু করে দেবে। চ্যাপ্টার 1। প্রথমেই আপনাদের বুঝতে হবে যে পেটের মেদ কেন শরীরের অন্য অংশের চেয়ে আলাদা। গবেষণায় দেখা গেছে পেটের অভ্যন্তরীণ মেদ, বা যেটাকে আমরা ভিসারাল ফ্যাট বলি, তা রাসায়নিকভাবে দেহের অন্যান্য অংশের, যেমন আপনার হাতের বা পায়ের জমা মেদের থেকে আলাদা। এই ভিসারাল ফ্যাট শরীর সঞ্চয় করে রাখে দুর্দিনের জন্য। এই ফ্যাট শরীর তখনই খরচা করে যখন সে অন্য কোনো জায়গা থেকে গ্লুকোজ বা ফ্যাট পায় না এবং আপনার ব্রেন একদম স্ট্রেস ফ্রি থাকে। আসলে এই ভিসারাল ফ্যাট কর্টিসল রিসেপ্টরে ঠাসা থাকে। এগুলোকে হাই গেইন অ্যান্টেনার সাথে তুলনা করা যেতে পারে। যে মুহূর্তে আপনি কোনো টেনশন বা স্ট্রেসের শিকার হন, আপনার ব্রেন তখন স্ট্রেস হরমোন কর্টিসল নিঃসরণ করে এবং আপনার শরীরের বাকি অংশ হয়তো হালকা মানসিক চাপ এড়িয়ে যেতে পারলেও পেটের মেদ কিন্তু সেই সংকেত ধরে নেয় এবং আপনার শরীর তখন আরও বেশি করে ফ্যাট স্টোরেজ মোডে চলে যায় এবং এই ভিসারাল ফ্যাট আরও বেড়ে ওঠে। বুঝতেই পারছেন যে এই পুরো ব্যাপারটা একটা সাংঘাতিক চক্র তৈরি করে। আপনি যখন চাপে থাকেন, তা কাজের চাপ হতে পারে বা এমনকি ঘুমের অভাব, আপনার কর্টিসলের মাত্রা বেড়ে যায়। পেটের মেদ বা ফ্যাট সেই সংকেত চট করে গ্রহণ করে এবং আকারে তা আরও বাড়ে। এরপর এই মেদ নিজেই ইনফ্ল্যামেশনের সংকেত পাঠাতে শুরু করে, যা আরও কর্টিসল তৈরি করে এবং এটা যেন এই ভিসারাল ফ্যাট জমানোর একটা স্বয়ংসম্পূর্ণ কারখানা হয়ে দাঁড়ায়। কিন্তু এর চেয়েও খারাপ বিষয় হলো, আপনি যদি চিনি নাও খান, তাও আপনার রক্তে শর্করা অর্থাৎ গ্লুকোজের মাত্রা এর জন্য বেড়ে যেতে পারে। যখন আপনি মানসিক চাপে থাকেন, আপনার লিভার গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে নিজের টিস্যু থেকে চিনি তৈরি করতে শুরু করে। আপনার প্যানক্রিয়াস এই চিনি শনাক্ত করে ইনসুলিন নিঃসরণ করে। আর যেহেতু ইনসুলিনই হলো এই ভিসারাল ফ্যাট জমানোর মাস্টার সুইচ,
তাই আপনার এই জমানো ফ্যাট বার্ন করার পথ একেবারে বন্ধ হয়ে যায়। কিন্তু এর থেকে মুক্তির উপায় কি? এটা বুঝতে হলে আপনাকে আগে বুঝতে হবে যে কোথায় ভুল হচ্ছে। চ্যাপ্টার 2, লাইফস্টাইলের 3টি ফাঁদ। আমরা স্বাস্থ্যকর মনে করে এমন 3টি ভুল কাজ করি যা আসলে এই মেদ জমানোর প্রক্রিয়াকে না কমিয়ে আরও উস্কে দেয়। নাম্বার 1, এন্ডুরেন্স প্যারাডক্স। আমাদের বলা হয় বা সোশ্যাল মিডিয়া বলে যে মেদ ঝরাতে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, কিন্তু হঠাৎ প্রতিদিন অনেকটা সময় ধরে কঠিন শারীরিক কসরত করতে শুরু করলে তা আপনার শরীর একটি জরুরি অবস্থা বা দুর্ভিক্ষের সংকেত হিসাবে ধরে নেয়। এতে কর্টিসল আরও বেড়ে যায়, যা পেশি ভেঙে ফেলে আপনাকে আরও দুর্বল করে দেয়, কিন্তু শরীরকে পেটের মেদ ধরে রাখতে বাধ্য করে। নাম্বার 2, স্ট্রেসফুল ফাস্টিং। উপোস করা খারাপ নয়, কিন্তু আপনি যদি 5 ঘন্টা ঘুমোন বা প্রচণ্ড মানসিক চাপে থেকেও 20 ঘন্টা না খেয়ে থাকেন, যেমন ধরুন বিভিন্ন পুজোর সময়ও, তবে আপনার শরীর একে দুর্ভিক্ষ বা ইমার্জেন্সি বলে ধরে নেয় বা মনে করে। এতে আপনার থাইরয়েড আপনার শরীরের মেটাবলিজম আরও স্লো করে দেয় এবং নিরাপত্তার জন্য পেটের মেদ আরও বেশি করে আঁকড়ে ধরে রাখে। আর 3, গভীর রাতের অ্যালার্ম। আপনার কি রাত 2টো বা 3টের সময় হঠাৎ ঘুম ভেঙে যায়? এটা কিন্তু শুধু খারাপ ঘুম নয়, বরং ঘুমের মধ্যে আপনার রক্তে গ্লুকোজ হঠাৎ করে কমে যাওয়া বা হাইপোগ্লাইসেমিয়া। আপনার ব্রেন তখন আতঙ্কিত হয়ে অ্যাড্রেনালিন এবং কর্টিসল নিঃসরণ করে এবং তাতে লিভার থেকে সুগার সেটা বের করে আনে, যা আপনাকে জাগিয়ে দেয় এবং আপনার শরীর ফ্যাট কমানোর বদলে ফ্যাট জমানোর মোড অন করে দেয়। কিন্তু এই ভুলগুলি থেকে তাহলে বাঁচবেন কিভাবে? চ্যাপ্টার 4, জাপানিজ সেফটি সিগন্যাল প্রোটোকল। ভিসারাল ফ্যাট জমানোর এই চক্র ভাঙতে আমাদের হাতিয়ার করতে হবে জাপানের সেই মেথড যা সোশ্যাল মিডিয়া এবং ব্যবসায়ীরা আমাদের থেকে লুকিয়ে রাখে, কারণ এটা জেনে ফেললে কোটি কোটি টাকার ব্যবসা জ্বলে। আসলে এই মেথডে আমাদেরকে আমাদের ব্রেনে নিরাপত্তার সিগন্যাল পাঠাতে হবে। জাপানিজরা বহু বছর ধরে এই মেথড ফলো করেন এবং এবার আমি আপনাদের সঙ্গে সেই 5টি সিক্রেট মেথড বা ধাপ শেয়ার করব। প্রথম ধাপ, অ্যাড্রেনালিন রিসেট। ঘুম থেকে উঠেই চা বা কফি খাবেন না, এতে কর্টিসল বেড়ে যায় এবং সারা দিনের জন্য আপনার বডি কিন্তু ফ্যাট স্টোরেজ মোডে চলে যায়। তাহলে কি করবেন? 1 গ্লাস ঈষদুষ্ণ বা স্বাভাবিক তাপমাত্রার জলে 1 চিমটি নুন এবং লেবুর রস মিশিয়ে খান। এটা আপনার শরীরকে হাইড্রেটেড রাখবে এবং ব্রেনকে নিরাপত্তার সংকেত দেবে যে কোনো বিপদ নেই, ফলে আপনার শরীর ফ্যাট বার্ন মোডে থাকবে। দ্বিতীয় ধাপ, সকালের আলো এবং অপটিক ফ্লো। ঘুম থেকে ওঠার আধ ঘন্টার মধ্যে বাড়ির বাইরে বেরোন, গায়ে একটু রোদ লাগান, সকালের মিঠে রোদ। এরপর 15 মিনিট হালকা পায়ে একটু হাঁটুন, একে বলা হয় অপটিক ফ্লো। চারপাশের দৃশ্য যখন আপনার চোখের পাশ দিয়ে সরে যায়, তখন তা ব্রেনের ভয়ের কেন্দ্র বা অ্যামিগডালাকে শান্ত করে দেয়, ফলে আপনার শরীর এনার্জির জন্য ভিসারাল ফ্যাট বার্ন করতে পারে। তৃতীয় ধাপ, 90 মিনিট নো টি কফি। ঘুম থেকে ওঠার অন্তত 90 মিনিট পর প্রথম কফি বা চা নিতে পারেন। এর ফলে আপনার ব্রেন থেকে অ্যাডিনোসিন, যা আমাদের ক্লান্ত করে, প্রাকৃতিকভাবে পরিষ্কার হওয়ার সুযোগ পায় এবং পরে এনার্জি ক্র্যাশ বা কর্টিসল স্পাইক হয় না। 4th স্টেপ, ব্রেকফাস্ট কম্বো। ঘুম থেকে ওঠার অন্তত 2 ঘন্টা পরে ব্রেকফাস্ট করুন। সকালের খাবারে কার্বোহাইড্রেটের বদলে প্রোটিন এবং ফ্যাট রাখুন, যেমন ডিমের ভুর্জি বা পনিরের ভুর্জি। কার্বোহাইড্রেট খেলেও তা খুব অল্প খান এবং তা প্রোটিনের সঙ্গে খান। প্রোটিন গ্লুকাগন নামক হরমোন তৈরি করে, যা ইনসুলিনের এগেনস্টে কাজ করে ফ্যাট বার্ন করতে সাহায্য করে। 5th স্টেপ বা পঞ্চম ধাপ, মেটাবলিক ফ্লাশ। দুপুরের বা রাতের খাবারের পর 10-15 মিনিট হাঁটুন, ঘরের ভেতরেই হাঁটুন। হাঁটলে আপনার শরীরের পেশিগুলো ইনসুলিনের সাহায্য ছাড়াই রক্ত থেকে সরাসরি চিনি শোষণ করতে পারে, যা রক্তে সুগার স্পাইক 30% পর্যন্ত কমিয়ে দেয়। আর ইনসুলিন যত কম বেরোবে, তত আপনার শরীর ফ্যাট বার্ন মোডে থাকবে। চ্যাপ্টার 5, রাতের নিয়ম। জাপানে বেশিরভাগ লোক সারাদিনের কাজের শেষে ডিনারের আগে বা পরে ঈষদুষ্ণ গরম জলে স্নান করে। এটা কেবল শরীরকে পরিষ্কার করার জন্য নয়, এটা আমাদের সামগ্রিক নার্ভাস সিস্টেমকে শান্ত করে এবং শরীরে কর্টিসলের মাত্রা কমায়। এছাড়া কর্টিসল কমাতে জাপানিজ মার্শাল আর্টের তানদেন ব্রিদিং বা পেটের নিচের অংশ দিয়ে গভীর শ্বাস নেওয়াটাও অভ্যাস করতে পারেন। কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এখানে।
আর যদি আপনার রাত 3টে ঘুম ভেঙে যাওয়ার অভ্যেস থাকে বা সমস্যা থাকে, তবে ঘুমানোর ঠিক আগে 1 চা চামচ কাঁচা মধু এবং 1 চিমটি লবণ খেয়ে দেখুন। মধু আপনার লিভারকে সারা রাত শক্তির যোগান দেবে, যাতে ব্রেন আতঙ্কিত হয়ে কর্টিসল নিঃসরণ না করে। আপনি সামান্য কয়েক ক্যালোরির বিনিময়ে 8 ঘন্টার গভীর ঘুম পাবেন। ফলে আপনার বডির ওভারঅল স্ট্রেস কমবে, কর্টিসল কম বেরোবে এবং শরীর ঘুমের মধ্যেও ফ্যাট বার্ন মোডে থাকবে। মনে রাখবেন, আপনি ক্যালোরির সাথে যুদ্ধ করছেন না, বরং একটি হরমোনের জট খুলছেন। যখন আপনি আপনার শরীরকে সেফটি সিগন্যাল দেবেন, তখন শরীর নিজে থেকেই ডিফেন্সিভ মোড ছেড়ে ফ্যাট বার্ন মোডে চলে যাবে। এমনকি তা ভিসারাল ফ্যাট ঝরানো শুরু করবে। ফলে আপনার ভুঁড়ি কমবে দ্রুত, রোগা হবেন ঝটপট। কিন্তু এর সঙ্গে কিভাবে ডায়েটকে মিলিয়ে দিলে আরও দ্রুত ফল পাবেন, তা আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব। কিন্তু আপনি আজ থেকেই যে কোনো একটি নিয়ম শুরু করুন। হয়তো সকালে লবণ লেবু জল খাওয়া বা খাবারের পর 10 মিনিট হাঁটা। কমেন্টে জানান আপনি কোনটি দিয়ে শুরু করছেন। আপনার মানসিক শান্তির যত্ন নিন, শরীর নিজেই আপনার কথা শুনবে। আর এখনও সাবস্ক্রাইব করেননি? কি করছেন? সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে রাখুন। ভালো লাগলে একটা লাইক দিন। শিগগিরই ফিরবো এরকমই দুর্দান্ত আরও একটা ভিডিও সঙ্গে নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। বাই।